শিখছিলাম কতটুকু আগেছিলাম লাস্ট ক্লাসে পড়তে নিছিলাম তার আগের ক্লাসে হ্যাঁ আচ্ছা তো নাম শুনছেন टेम्परेचर जो 12 है बर्फ है টেম্পারেচার বাড়ায় না বাতাস এখনো স্যার এই দেখো শুনে স্যার থাকতে রেখে এই তো ছিলাম তো কি রে আইডি থাকে একদিন থাকতে না আপনাদের জন্য চলে আসলাম স্যার ক্লাস কি আমাদের 5 তারিখ পর্যন্ত হবে অনলাইন হবে না স্যার লাস্টে দিকে না অনলাইন হলে পরে পরে কি হবে দিবেন অনলাইনে না স্যার আমি মনে করাই দিচ্ছি আপনাদের একটু বলে দেওয়া লাগে আপনাদের 13 মে ছিল কুইজ 3 কেমন হয়েছে আপনাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তার 28 মে হচ্ছে আপনাদের কুইজ 4 ঠিক আছে সেটাই মেইন পরীক্ষা বলতে পারেন আর ফাইনাল ল্যাব হচ্ছে 4 জুন ঠিক আছে 4 জুন চলে আসবেন পরীক্ষা দিতে আচ্ছা স্যার ওই দিন যদি ল্যাবের ডে না থাকে থাকলে আরে গরুর তো 10 টাকা এই 10টা আর 4:30 হবে তো তো গরুর হাট যদি হয়ও আজকে সকালে রওনা দিলে পরে বিকেলে তো এসে পৌঁছা যাবে স্যার বাসে বাসায় যাবেন স্যার গরু কিনতে যান না গরু দাম চার দিকে কিনবো না নে স্যার 10 টাকা হাঁটতে স্যার যাবো না যাবেন একটু কষ্ট করে গেলেন কিন্তু স্যার যদি ভার্সিটি থেকে অনলাইনে দিয়ে দেয় তখন অনলাইনে দিলে আর কি করার চলে আসবেন ক্লাস তো অফলাইন কোন পরীক্ষা তো অফলাইন হওয়া পসিবল না টিকিট কাটছিলাম না টিকিট টিকিট কাটছিলাম 3 তারিখ রাতে আমি ভাবছি যে 3 তারিখ ক্লাস শেষ হয়ে যাবে এখন পরে কি হয় না তো সময় নাই তো এদের করে দিবে না বলেন সময় থাকলে একটা কথা ছিল আচ্ছা আমরা ক্লাসে ফেরত আসি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ট্রাই করতেছিলাম যেটাতে একটা রেজিস্ট্রেশন ছিল একটা লগইন প্যানেল ছিল আর একটা ডিপোজিট উইথড্রর একটা প্যানেল ছিল এবং উপরে আমরা ছোট করে ব্যালেন্সও দেখতে পাচ্ছিলাম মনে আছে তো মনে হয় তো এই ফিউচারে হয়তো বা আমরা এটাকে একটু সামনে দিয়ে আগে নিয়ে যাব তো তার আগে আমরা একটু কাজটাকে সহজ করার চেষ্টা করব আর কি তো কিভাবে কাজটাকে সহজ করব আমরা যদি একটু প্রসেসটা খেয়াল করি আমাদের মেইন কাজ যেটা ছিল ধরেন আমরা যদি ডিপোজিট ইভেন্টে ক্লিক করি তখন এটা ডিপোজিট ইভেন্ট তখন আমাদের যে কাজগুলো হতো সেটা হচ্ছে আমাদের ফিল্ডগুলো থেকে ডিপোজিটের মোবাইল নাম্বার এবং ডিপোজিটের অ্যামাউন্টটা নেওয়া হতো ট্রাই ক্যাচের মধ্যে আমরা কি করতেছিলাম কানেকশন তৈরি করতেছিলাম কানেকশন থেকে স্টেটমেন্ট নিচ্ছিলাম কোয়েরিটা লিখতেছিলাম দেন এক্সিকিউট করতেছিলাম সেম কাজটা যখন আবার আমাদের করতে হচ্ছিল তখন কি করতে হচ্ছে উইথড্রর জন্য আমাদের সেম কাজ করতে হচ্ছে আমরা সেম লাইনটা আবার লিখছি স্টেটমেন্টটা আবার লিখছি কোয়েরিটা আবার লিখছি দেন আবার এক জিনিস এক্সিকিউট করছি সিমিলারলি যদি ধরেন যে আমরা ব্যালেন্সটা নেওয়ার জন্য যদি এটা করতেছিলাম ব্যালেন্সের জন্য সেম একই কাজ করতেছিলাম একই কাজ যদি আমরা লগইনের ক্ষেত্রেও কি করতেছিলাম সেম ভাবে দেখেন সেম কাজগুলোকে রিপিট করতেছিলাম এখানে রেজিস্ট্রেশনের সময় একই কাজ করতেছি কানেকশন লগইনের সময় কানেকশন তৈরি করতেছি এটা বেসিক্যালি কি করতেছে প্রথমে আমাদের মধ্যে একটা কানেকশন তৈরি করতেছে কিভাবে আমরা যেটা জানছিলাম যে ড্রাইভার ম্যানেজার হচ্ছে আমাদেরকে জাভা এবং আমাদের যে মাইস্কুয়েল ডেটাবেস
এই দুইজনের মধ্যে কানেকশন কানেকশন তৈরি করে দিয়েছে, তুমি মিউচুয়াল করে দিতেছে। এখন আমরা প্রত্যেকবারই যখন লগ ইন করতে যাচ্ছি, ড্রাইভার মাঝখানে আসতেছে, ড্রাইভার মাঝখানে এসে দুজনের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছে, দেন আমরা এই কাজগুলো করতেছি। সেকেন্ডে আবার যখন রেজিস্ট্রেশন করতেছি, তখন আবার মাঝখানে ড্রাইভার আসতেছে, ড্রাইভার এসে কি করতেছে, দুজনের কানেকশন তৈরি করতেছে, দেন আমরা হচ্ছে সেই অনুযায়ী কাজ করতেছি। এই হচ্ছে প্রত্যেকবারই কি হচ্ছে, প্রত্যেকটা ইভেন্টের সাথে আমরা এই একই ইন্ট্রোডাকশনটা হচ্ছে। এখন ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, রাইট? ঢাকা থেকে কক্সবাজার যেতে গেলে কি হবে, আপনার আগে প্রথমে রাস্তা তৈরি করতে হবে। রাস্তা তৈরি না করলে কি গাড়ি নিয়ে যেতে পারবেন? তা তো পারবেন না। এখন গাড়ি নিয়ে গেলেন, ঢাকা থেকে কক্সবাজার গেলেন, যাওয়া শেষ, আপনি রাস্তা ক্লোজ করে ভেঙে চলে আসবেন। কারণ আবার তো ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তখন কি হবে? আবার রাস্তাটা বানাবেন। এভাবে বারবার রাস্তা বানাইতেছেন, যাচ্ছেন, আবার রাস্তাটাকে নষ্ট করে ফেলতেছেন। তাহলে এক্সিকিউশন টাইমটা বাড়তেছে না? আপনার কষ্ট বাড়তেছে, এক্সিকিউশন টাইমও বাড়তেছে, সবকিছু কিন্তু এই অপটিমাইজেশনটা হচ্ছে না। আমাদের এই ফার্স্ট যে কাজটা করার কথা সেটা হচ্ছে না। কিন্তু এটা কেমন হইতো, যখন আমরা মনে করেন প্রথমে চিন্তা করলাম যে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব, তাহলে আমরা রাস্তাটা বানায় রাখি, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা ওই রাস্তা দিয়ে যাব, আবার না প্রয়োজন হলেও থাকলো রাস্তাটা, যখন প্রয়োজন হবে তখন ওই রাস্তা ইউজ করে যাব। কিন্তু রাস্তাটাকে আমরা নষ্ট না করে ফেলি, তাহলে কি হতো, আমরা কষ্ট বাঁচতো, আমাদের স্পেসটাও ঠিকঠাক থাকতো। তো এই ক্ষেত্রে আমাদের বারবার এই কানেকশন অবজেক্টটা তৈরি করতে হচ্ছে, আমাদের মেমোরিতে অ্যালোকেট করতে হইতেছে, বারবার একই কাজ করতে হচ্ছে, রিপিটেড কাজ করতে হচ্ছে। এই কারণে কি হচ্ছে, এই আমাদের টাইম কমপ্লিটটা বেড়ে যেতেছে। প্রবলেমটা বুঝতে পারছেন? লগইনের সময় সেম কাজ করতেছি, রেজিস্ট্রেশনের সময় সেম কাজ করতেছি, এই প্রবলেমটা আমাদের তৈরি হয়েছে। এর বাইরেও মনে করেন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে অথবা ইউজার নেম চেঞ্জ হয়েছে, বা আমাদের লোকাল হোস্টের জায়গায় কোনো একটা আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তখন কি করতে হবে, আমাদের যত জায়গা আমরা অলরেডি মানে 5-6% লাইন লিখে রেখেছি, তো এই 5-6 বার খুঁজে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হতে পারে। হইতেই পারে যে বিজয় পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, নাজমুল ভাই টাকার পাসওয়ার্ড চেঞ্জ করেছে, এটা সেন্সিটিভ ইনফরমেশন, টাকা পয়সার বিষয়। তো যখন নাজমুল ভাই জেনে যাবে তখন কি হবে, তখন পাসওয়ার্ডটা সে চেঞ্জ করবে, তখন সে বসে এই যদি 100 জায়গায় লিখে থাকে 100 জায়গায়ও চেঞ্জ করতে হবে। তো এটাও একটা ফর্মালিটিসের মধ্যে আসা প্রয়োজন, যাতে আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিতে পারি। তো এই জিনিসটার জন্য আমরা কি করব, আমরা আজকে একটা ডেটা স্ট্রাকচার বা কি বলে এটাকে, ডিজাইন প্যাটার্ন দেখার চেষ্টা করব। যে ডিজাইন প্যাটার্ন ফলো করলে আসলে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি কিনা সেটা দেখি আর কি। বুঝতে পারছেন আজকে টার্গেটটা কি? So একটা নতুন ক্লাস তৈরি করতেছি, নাম দিচ্ছি হচ্ছে কানেকশন সিঙ্গেলটন। যেহেতু আমরা কানেকশন ক্লাসটাকে চাচ্ছি যে কানেকশন ক্লাসটা যাতে বারবার আমরা তৈরি না করি, যাতে একবার যাতে তৈরি হয় এরকম একটা টার্গেট আমরা চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এর নাম দিলাম হচ্ছে কানেকশন সিঙ্গেলটন। সিঙ্গেলটন হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের নাম, ডিজাইন প্যাটার্নের নাম, যে ডিজাইন প্যাটার্নটা আমরা এখন ইউজ করতে যাচ্ছি আর কি। তো এটা একটা প্লেন সিম্পল একটা ক্লাস তৈরি করলাম।
একটা ক্লাস তৈরি করা হয়েছে, এই ক্লাসের মধ্যে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তো আমাদের হোস্টের নাম কি? হোস্ট নাম হচ্ছে লোকাল হোস্ট। তো এই লোকাল হোস্টের জায়গায় আমাদের বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকতে পারে। যদি আমাদের লোকাল হোস্টের জায়গায় অন্য কোনো পিসিতে ডেটাবেসটা হোস্ট করা হয়, তখন আমরা সেই পিসির আইপি অ্যাড্রেসটা দিব। যদি পোর্ট মনে করেন 3306 না হয় অন্য কোনো পোর্ট হয়, সেই ক্ষেত্রে সেই পোর্ট এর নাম্বারটা দিব। তো বাই ডিফল্ট 3306 এই থাকে আর ইনস্টল করার খেয়াল করছেন কিনা জানি না, যে 3006 এ ইনস্টল হয়েছে। তো আপনি চেঞ্জ করে দিলে তখন সেই পোর্ট নাম্বারটা দিতে হবে। আমাদের ডেটাবেস ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ডটা হচ্ছে stu613, আর ডেটাবেসের নাম হচ্ছে stu25। তো এটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে রাখলাম, যাতে ইন ফিউচারে এটাকে ইজিলি ম্যানেজ করা যায়। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? একবারে পরে আমরা জানছিলাম যে আমাদের একটা ইউআরএল প্রয়োজন, যেটা আর কি আসলে দেখতে হলে আমাদের ইউআরএলটা একটা লাগবে। সেই দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটা ইউআরএল তৈরি করছি। এটাকে জাস্ট আমরা কনক্যাট করে ভ্যারিয়েবল রোতে অ্যাসাইন করে দিচ্ছি। আগে আমরা ডাইরেক্ট লিখছিলাম লোকাল হোস্ট ক্লোন স্ল্যাশ স্ল্যাশ এরকম করে ডাইরেক্ট লিখছিলাম, আজকে জাস্ট এটাকে ডাইনামিক করা হয়েছে আর কি, যাতে ইউআরএলটা ডাইনামিক্যালি তৈরি হয়। তো এখানে লেখা আছে JDBC ক্লোন MySQL ক্লোন স্ল্যাশ স্ল্যাশ DB হোস্টের জায়গায় বসে হচ্ছে লোকাল হোস্ট, ক্লোনের পরে DB পোর্ট স্ল্যাশ DB নেম। এটা টার্গেট দেখছেন সেটাই। ফাইনাল ইউজ করা হয়েছে, আমরা চাই না কি এই ভ্যালুটা হচ্ছে আর কেউ চেঞ্জ করতে পারো। এখন যেরকম ভ্যালুটা সেট করা আছে, কি কোনো ডেভেলপার যদি অন্য কোনো এই ভ্যারিয়েবলটাকে কল করে ভ্যালুটাকে আবার অ্যাসাইন করে দেয়, তাহলে তো আসলে আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আর কি। তো আমরা চাই না যে এই ভ্যারিয়েবলটা অনলি রিটার্ন থাকুক, যাতে আর কেউ এটাকে চেঞ্জ করতে না পারে। দ্যাটস ওয়াই আমরা ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করছি। স্ট্যাটিক হচ্ছে এই কারণে ব্যবহার করা হয়েছে যাতে এটা একদম শুরুতে ইনিশিয়ালাইজ অবস্থায় থাকে, কারণ আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ভ্যালুটা ভ্যারিয়েবলটা বা আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা একদম শুরুতে রেডি হয়ে থাকবে, যাতে আমাদের ক্লাসটা তৈরি আছে, যখন প্রয়োজন হবে তখন যাতে গাড়িটা চলতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা একটা একদম অ্যাপ্লিকেশনের শুরুতেই যখন কম্পাইল হবে তখনই যাতে আমাদের ভ্যারিয়েবলগুলো রেডি হয়ে রেডি থাকে, তখন আর কি আমরা যাতে এটা নিয়ে কাজ করতে পারি। বুঝে গেছে? তো এই জিনিসগুলো আমরা ডিক্লেয়ার করলাম। এখন এই কানেকশন সিঙ্গেলটনটা একটা অবজেক্ট তৈরি করতে হবে। এই অবজেক্ট আমরা কিভাবে করতে পারি? অবজেক্ট, একটা কানেকশন সিঙ্গেলটন যদি একটা ক্লাস হয়, তাহলে এটা অবজেক্ট তৈরি করতে কি লাগবে? একটা কনস্ট্রাক্টর লাগবে। আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিব। একটা ডিফল্ট কনস্ট্রাক্টর অলওয়েজ আমরা জানি পাবলিক হয়, কারণ যে কেউ যাতে এই অবজেক্টটাকে তৈরি করতে পারে সেই ক্ষেত্রে তোমার কনস্ট্রাক্টর প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই আমরা একটা কনস্ট্রাক্টর দিতেছি, ডিফল্ট কনস্ট্রাক্টর দিব, কানেকশন সিঙ্গেলটন। এই হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, এখন আসি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটাই হচ্ছে সেই কানেকশন, যে কানেকশন অবজেক্টটা আমরা তৈরি করতে চাচ্ছি। তো প্রথমে ধরেন এই কানেকশনের মধ্যে কোনো কিছু নাই, আমরা বলতেছি যে এটা হচ্ছে প্রথমে ফাঁকা। তো শুরুতে হচ্ছে এই অবজেক্টটা, এটার ভিতরে কোনো কিছু নাই, এটা একটা ফাঁকা অবজেক্ট আর কি। এখন এই কানেকশন অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে ভ্যালুটাকে রাখবো। দেখেন আমরা যখন এই ড্রাইভার ম্যানেজার দিয়ে কাজটা করতেছিলাম, এই কানেকশনের মধ্যে আমরা এখানে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন এই কাজটা করতেছিলাম। তো আমরা চাচ্ছি হচ্ছে এই কানেকশন ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটাকে পুট করতে। ওকে, সো এটা কোথায় করতে পারি? আমরা তো এখানে মনে হয় লিখতে পারবো না, কারণ এখানে আমরা ট্রাই কেসও ডিক্লেয়ার করতে পারবো না। যদি আমরা চাই একজন অবজেক্টটা যখন তৈরি হবে তখনই কানেকশনের মধ্যে আমার এই ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন এই ভ্যালুটা এই কানেকশন অবজেক্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। না, ওটা তো জাভা এফএক্স এর কথা বলতেছেন। অবজেক্টটা তৈরি হওয়ার সাথে সাথে কোন একটা ভ্যালু অ্যাসাইন হবে।
আমরা পরীক্ষা দিয়েছিলাম কুইজ 1 কুইজ 2 অথবা কোন একটা অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটের মধ্যে অবজেক্টটা তৈরি হওয়ার সাথে সাথে ডিফল্ট ভ্যালু সেট হয়ে যাবে। জাভা ফিক্স চলে যাচ্ছে, এটা জাভা ফিক্স না, নরমাল ক্লাস চিন্তা করেন। একটা নরমাল ক্লাস বুক অবজেক্টের ক্ষেত্রে বুকের স্ট্যাটাস আনঅ্যাভেলেবল হয়ে যাবে। কোথায় কোন এই আনঅ্যাভেলেবল কথাটা কোথায় সেট করতেন? ডিফল্ট কনস্ট্রাক্টরে। কি বলছেন? কনস্ট্রাক্ট ভিতরে আমি তো বললাম আমরা কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করার সময় বলে দিতাম, যদি কোনো ডিফল্ট ভ্যালু প্রয়োজন হতো সেই ভ্যালুটা আমরা কনস্ট্রাক্টরে বলে দিতাম, যে কোনো অবজেক্ট তৈরি হওয়ার সময় ওই ভ্যালুটা নিয়ে সে অবজেক্টটা অ্যাসাইন হইতো। বুঝতে পারছেন? মনে আছে? সো সিমিলার অ্যাপ্রোচ এটাও। আমরা একটা কনস্ট্রাক্টরে ডিফাইন করতে যাচ্ছি যে যখন এই অবজেক্টটা তৈরি হবে, কানেকশন সিঙ্গেলটন ইটসেলফ প্লাস এই অবজেক্ট যখন তৈরি হবে, এই অবজেক্ট তৈরি হওয়ার সময় এই কানেকশনের মধ্যে এটা একটা নরমাল ভ্যালু, ধরেন স্ট্রিং কানেকশন, কানেকশনের ভ্যালুটা হবে আনঅ্যাভেলেবল। কি করতাম? কানেকশন ইকুয়াল টু আনঅ্যাভেলেবল ডিফল্ট কনস্ট্রাক্টরে লিখে দিতাম। এই কাজটাই আসলে আমরা এখন করব, যে ধরেন যে কানেকশন ইকুয়াল টু সামথিং। এই কাজটা আমরা করতাম, তাহলে কি হবে? কানেকশন সিঙ্গেলটন অবজেক্টটা যখন তৈরি করতাম তখন এই কানেকশনের ভ্যালুটা সামথিং দিয়েই সেট হইল। বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন আছে কি নিয়ে? সো এই কানেকশনটার অবজেক্টটা কিভাবে তৈরি করে? একটা কানেকশন অবজেক্ট মনে আছে? ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, এখানে আমাদের একটা ইউআরএল দিতে হইতো, এই পুরো জিনিসটা দিতে হইতো, ইউজার নেম দিতে হইতো, আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হইতো। তাহলে আমাদের সেম কাজটা এখানে দিতে হবে, বাট কানেকশনের মধ্যে আমাদের কিছু এরর আসতে পারে। দ্যাটস ওয়াই আমাদের কি লাগবে? ট্রাই ক্যাচ লাগবে। তো এই ব্লকটা আমরা ট্রাই ক্যাচের মধ্যে দিয়ে দেই। ট্রাই দেখেন, এই যে কাজটা আমরা একটু আগে করতেছিলাম, ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, এই লাইন যেটা ছিল এই লাইনটাকে আমরা চাচ্ছিলাম যে এটাকে যাতে এই অবজেক্টটা কানেকশন অবজেক্টটা বারবার তৈরি না হয়ে একবারই যাতে তৈরি হয়, যাতে আমরা বারবার রাস্তাটা তৈরি করতে না হয়। একবারই রাস্তাটা তৈরি হবে, একবারই আমরা পরিচয় হব, যখন পুরো লউটার হবে তখন জাস্ট ফোন দিব। ঠিক আছে? সো এই ভদ্রলোককে যাতে একবার তৈরি করতে হয়, দ্যাটস ওয়াই এই লাইনটাকে আমরা এখানে লিখলাম, যে আমাদের যখন দরকার পড়বে তখন কানেকশন সিঙ্গেলটন এই ডাক দিব, সে তখন আমাদেরকে অবজেক্টটা অলরেডি তৈরি করে রাখবে, সে আমাদেরকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো এই লাইনটাকে আমরা জাস্ট জিবি ইউআরএল এর জায়গায় আগে আমরা যেটা ডাইরেক্টলি লিখছিলাম এখানে, এটাকে জাস্ট ভ্যারিয়েবলটা কল করে দিছি। ইউজার নেম যেটা ছিল ইউজার নেম এখানে দিয়ে দিছি, আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিছি। আগে যা ছিল তাই আছে, জাস্ট এটাকে ভ্যারিয়েবলের মাধ্যমে ডিক্লেয়ার করছি। কারণ কোনো কনফিউশন আছে কি? এনিওয়ান? এখন এই যে কানেকশন, এই কানেকশনটা হচ্ছে প্রাইভেট। আমার তো এই কানেকশনটা বিভিন্ন লগইনের সময় দরকার আছে, তারপর রেজিস্ট্রেশনের সময় দরকার আছে, আমাদের যেটা ড্যাশবোর্ডের জন্য দরকার আছে। তো যেহেতু এটা প্রাইভেট, তাহলে আমরা এটাকে কিভাবে নিশ্চিত করতে পারি? গেটার সেটার। তো সেটার কি প্রয়োজন আছে? কেন প্রয়োজন নাই? হ্যাঁ, যেহেতু আমরা এটা ডিফল্ট, যখন এই অবজেক্টটা তৈরি হবে তখন এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে কানেকশনের মধ্যে, এই কানেকশন ম্যানেজার অবজেক্টটা ড্রাইভার ম্যানেজার অবজেক্টটা অ্যাসাইন হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে সেটারের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র গেটার দিলেই চলবে। ক্লিয়ার? কেন সেটার প্রয়োজন নাই? কনফিউশন থাকলে বললেন। তো গেটার অলওয়েজ পাবলিক হয়, রাইট?
এখন দেখেন আমাদের এই যে কানেকশন অবজেক্টটা আমরা চাচ্ছি সব সময় একদম ইনিশিয়ালাইজের সময় যাতে এটা রেডি হয়ে থাকে, অবজেক্ট রেডি হয়ে থাকে এবং মেথডগুলো রেডি হয়ে থাকে। তো তাহলে আমাদের এই মেথডের সামনেও কি দিতে হবে, একটা স্ট্যাটিক কিওয়ার্ড দিতে হবে যাতে এই মেথডটা অলওয়েজ শুরুতেই স্ট্যাটিক অবস্থায় থাকে, রেডি হয়ে থাকে, যাতে আমরা গেট কানেকশন কল দিলে পরে কানেকশন অবজেক্টটাকে পাই। তো এই কানেকশন অবজেক্টটা যখন আমরা ডাক দিব সে অলরেডি যেহেতু অবজেক্ট ইনিশিয়াল অবস্থায় আছে বা অবজেক্ট একটা তৈরি করা আছে, তখন কি হবে, তখন এই কানেকশন সিঙ্গেলটনটা একবারই কল হবে এবং তখন এই কানেকশনটা অবজেক্টটা পাবো আর কি আমরা। বুঝতে পারছেন কার কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? কোনো কনফিউশন আছে কারণ? ওকে, এখন আমরা একটা র্যান্ডম ডিপুটেড ইভেন্টে আসছি আর কি। তো ডিপুটেড ইভেন্টের এখানে আমরা আসলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখতেছি আর কি। তো নরমালি যদি আমরা কানেকশন সিঙ্গেলটন অবজেক্টটা তৈরি করি, কিভাবে তৈরি করব? একটা কানেকশন সিঙ্গেলটন অবজেক্ট তৈরি করতে চাই, ক্লাসটার এই ক্লাসের নাম দিয়ে কল করব, রাইট? কানেকশন সিঙ্গেলটন ইকুয়াল টু সিঙ্গেলটন ইকুয়াল টু নিউ কানেকশন সিঙ্গেলটন। তো এই সিঙ্গেলটনের মধ্যে আমাদের একটা মেথড আছে, নাম হচ্ছে গেট কানেকশন। সিঙ্গেলটন ডট গেট কানেকশন, বুঝতে পারছেন? এখন এই যে কাজটা যেটা করলাম, এটা কি হলো, কানেকশন সিঙ্গেলটনের একটা অবজেক্ট তৈরি করলো, একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি করলো, রাইট? এখন ধরেন আমার উইথড্র ইভেন্ট, সেম কাজটা যদি মনে করেন এই সেম কাজটা আমরা উইথড্রর জন্য যদি করি, এই সেম কাজটা উইথড্রর জন্য করলাম, তাহলে কি হলো, কয়টা অবজেক্ট তৈরি হবে কানেকশন সিঙ্গেলটনের? দুইটা অবজেক্ট। আবার লগইনের জন্য যদি করি 3টা, রেজিস্ট্রেশনের জন্য করলে 4টা। এইভাবে কিন্তু তাহলে কানেকশন সিঙ্গেলটনের একটা অবজেক্ট তৈরি হইতেই থাকবে। তাহলে পরে তো লাভ হলো না। তাহলে আমাদের প্রথম টার্গেট কি ছিল, আমাদের কানেকশন অবজেক্ট একটাই থাকবে, এই কানেকশনকে ডাকবো, কানেকশন যে অবজেক্টটা প্রথমে তৈরি হয়েছিল সেই বারবার ইউজ হবে, রাইট? তাহলে আমাদের এই অবজেক্ট যতবার তৈরি করব, এই অবজেক্ট আমরা ইউজ করতে মানে যতবার কল করব ততবার একটা অবজেক্ট তৈরি হবে। তাহলে আসলে আমাদের যে কাজটা এতক্ষণ ধরে করলাম, এই টোটাল কাজটা আসলে বৃথা, রাইট? যে কাজটা করা হয়েছে টোটাল কাজটা বৃথা হয়ে গেছে, কারণ আমরা তো বারবার একই কাজই করতেছি, অ্যাকচুয়ালি বারবার এই অবজেক্টটাকেই কল করতেছি। বুঝতে পারছেন কি বুঝছেন এখানে? তার মানে কি আমরা এখানে এই বারবার যে অবজেক্টটা তৈরি করতেছি, এই বারবার অবজেক্ট তৈরি করতে পারা যাবে না, রাইট? সো তার মানে এই যে কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের প্রাইভেট হয়ে যাবে, যে না এই কনস্ট্রাক্টর দিয়ে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, কারণ যদি অবজেক্ট তৈরি করা হয় তাহলে অবজেক্ট কয়েকবার তৈরি হয়ে যাবে, যেটা আমাদের আসলে টার্গেট না। আমরা চাই এটার একটা মাত্র অবজেক্টই তৈরি হোক। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন এতটুকু নিয়ে কেন প্রাইভেট করলাম? তাহলে লাভ হলো কি, আমরা তো এই লাইনটা লিখতে পারতেছি না, এই লাইনটা লিখতে পারতেছি না, রাইট? কিন্তু কানেকশন সিঙ্গেলটন অবজেক্টটা যদি তৈরি না হয় তাহলে পরে এই কনস্ট্রাক্টরটা তো তৈরি হবে না, কনস্ট্রাক্টরে কল হবে না, এই কনস্ট্রাক্টরটা অ্যাট লিস্ট একবার কল দিতে হবে। এই কনস্ট্রাক্টর সিঙ্গেলটনে যদি আমরা কল না করি, এই কানেকশনের মধ্যে তো ভ্যালুটা অ্যাসাইন হবে না। আমরা স্ট্যাটিক দিয়ে ডাটাটা পাবো, যেহেতু স্ট্যাটিক এবং একটা গেটার আছে, ডেটাটা পাবো, কিন্তু কনস্ট্রাক্টরে যদি কোনো ভ্যালু কল না হয় সেই ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা ডাইরেক্টলি অ্যাসাইনও হচ্ছে না, ওই ভ্যালুটাকে পাচ্ছি না। আবার ডাইরেক্টলি আমরা যাতে যদি কল করতে না পারি সেই জন্য আমরা কি করছি, এই সিঙ্গেলটনের মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে প্রাইভেট দিয়ে দিছি, যাতে কনস্ট্রাক্টরটা সবাই ইউজ করতে না পারে। তো তাহলে এইটার সলিউশন হচ্ছে আমরা যেন একবার অ্যাট লিস্ট এই একটা অবজেক্ট তৈরি করি। কিভাবে তৈরি করব, নিউ কানেকশন সিঙ্গেলটন। এটা কি হচ্ছে, এটা যেহেতু স্ট্যাটিক, এই স্ট্যাটিক হওয়ার কারণে কি হবে, স্ট্যাটিক হওয়ার কারণে ও একদম শুরুতেই এই লাইনটাকে এক্সিকিউট করা ট্রাই করবে। যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন এই ইটসেলফ ও কি করবে, নিজেকে কল করবে,
নিচেকে যখন কল করবে তখন কনস্ট্রাক্টরে কল হইতেছে কানেকশন সিঙ্গেলটন, তো সে তখন এখানে আসতেছে, তখন এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এবং যেহেতু প্রাইভেট হওয়ার কারণে আর কেউ এই ভ্যালুটাকে কনস্ট্রাক্টরটাকে কল করতে পারবে না। তো এইভাবে আমরা কি করতে পারি, এই কানেকশন অবজেক্টটাকে এনশিওর করতেছি যাতে এই কানেকশন অবজেক্টের একটা ইনস্ট্যান্স তৈরি হয়, আর কোনো ইনস্ট্যান্স যাতে এটা তৈরি না হয়। তো আপনি যতবারই কল করেন না কেন, যেহেতু কানেকশন স্ট্যাটিক, এই ভদ্রলোক একটা ইনস্ট্যান্সে সবসময় রেডি থাকে এবং তাকে ওই একজনকে দিয়ে কাজ করাই নেবে, বারবার এই অবজেক্টটা তৈরি হবে না। সো এটার জন্য দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, যেটা ডিফল্ট কনস্ট্রাক্টরটা বা যে কোনো কনস্ট্রাক্টরই হোক, কনস্ট্রাক্টরটা প্রাইভেট করতে হবে, এবং আমাদের এই কানেকশন সিঙ্গেলটন বলেন বা যেই অবজেক্টটাকে আপনি চাচ্ছেন সেই ক্লাসটাকে একবার ইনিশিয়ালাইজ করাতে হবে। ইনিশিয়ালাইজ করালে পরে সেই এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সিঙ্গেলটন ডেটা স্ট্রাকচার বা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ফলো করে। তখন এই অবজেক্টটা আমাদের একবারে অবজেক্ট ইনিশিয়ালাইজ হলো এবং এটা একটা অবজেক্ট দিয়ে আমরা সব কাজ করতে পারবো। তো এখন আমাদের এই কানেকশন যে অবজেক্টটা আছে, কানেকশন যে অবজেক্ট, সেটা হচ্ছে একবারই আমাদের ইনিশিয়ালাইজ হয়েছে, একবারই একটা অবজেক্ট দিয়ে আমরা সব কাজ করতে পারতেছি। তো এখানে ধরেন যদি কানেকশনের জায়গায় র্যান্ডম অ্যাক্সেস ফাইল হতো, একই কাজই হতো। আপনি যেই অবজেক্টই চান না কেন, যে কোনো একটা অবজেক্টে যদি আপনি চান যে না আমি চাচ্ছি যে এই অবজেক্টটা একটা মাত্র ইনস্ট্যান্স তৈরি হবে, এটা বারবার ইনিশিয়ালাইজ হবে না, বারবার তৈরি হবে না, সেই সব ক্ষেত্রে আমাদের এই সিঙ্গেলটন এই ডিজাইন প্যাটার্নটা ফলো করতে হয়। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? তো এখন এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করতে পারি? সিম্পলি আমরা বলবো হচ্ছে এই ক্লাসটাকে ডাক দিব, ডাইরেক্ট ক্লাসকে ডাক দিব কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। আমরা যখন চেইন মেথডটাকে কল করতেছিলাম, সিমিলারলি এইভাবে কল করব। যত জায়গায় আমরা এইভাবে কল করছি, এখানে আমরা একটা লাইন ক্লিক করে দিই, কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। তো আমাদের লগইন মনে ছিল, লগইনের ক্ষেত্রেও সেম জিনিস ছিল। এখানে আমার আরেকটা আছে, কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। তো আমরা জাস্ট আমাদের যে লাইনটা ছিল ড্রাইভার ম্যানেজারের সাথে, যে লাইনটা ছিল সেই লাইনটা রিপ্লেস করে দিলাম। তো আশা করা যে আমাদের ভিজুয়ালি কোনো আসলে ইমপ্যাক্ট নাই, এটা আমাদের ইন্টারনাল কোডিং এর অপটিমাইজেশন হইছে। ভিজুয়ালি আমরা যেভাবে কাজ করতেছিল সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করা উচিত। One, two, three, sir. Pin. লগইন ফিল্ড কথাটা উঠে দেওয়া উচিত। সো যেভাবে কোড চলতেছিল সেভাবেই কোড আশা করা যায় চলতেছে। ধরেন আমরা 078 এ একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, মনে করেন 10 টাকা অ্যামাউন্ট ডিপোজিট করলাম, 10 টাকা ডিপোজিট হয়েছে। সিমিলারলি ধরেন 20 টাকা হচ্ছে উইথড্র করলাম, 20 টাকা উইথড্র হচ্ছে। তো কাজের যেটা ফাংশনালিটি ছিল, অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি সব ওকে আছে, বাট আমরা একটু কোডটাকে অপটিমাইজ করতে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ফলো করি। সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ফলো করার কারণে আমাদের এই কানেকশন অবজেক্টটা একটা ইনস্ট্যান্স তৈরি করতেছে, যেটা আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়াইছে, অপটিমাইজেশনটা ইমপ্রুভ করতে। এটার জন্য দুইটা কাজ করতে হইছে, আমাদের কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করতে হইছে এবং সেই ইনস্ট্যান্সের একটা অবজেক্ট তৈরি করতে হইছে।
এই হচ্ছে আমাদের সিঙ্গেলটন অবজেক্ট। তো পরীক্ষার সময় দেখা যেতে পারে যে আপনাদের সিঙ্গেলটন র্যান্ডম অ্যাক্সেস ফাইলে কেটে আসতে পারে, অথবা যে কোনো একটা অবজেক্ট বলা থাকতে পারে, যে কোনো একটা অবজেক্টকে সিঙ্গেলটন ডেটা স্ট্রাকচার ফলো করে তৈরি করতে মানে বলা হতে পারে আর কি। হ্যাঁ দিতে পারেন রিফ্রেশ বাটন অবশ্যই। হ্যাঁ এটা আপনি যেভাবে বলবেন আপনি যে রিফ্রেশ দেখাইতে যেতে পারেন, অথবা আপনি পুরো ইউআইটা আরেকটা ইউআই বানাতে পারেন, ওই সিনে পাঠাতে পারেন, সেমটাই বল দিতে পারেন, যে যা ইচ্ছা করতে পারেন, কারণ আপনি যা লিখবেন তাই হবে। তো এই হচ্ছে সিঙ্গেলটন। কার কোনো কনফিউশন আছে সিঙ্গেলটন নিয়ে? স্যার হ্যাঁ বলেন। একটা প্রজেক্টে কয়টা সিঙ্গেলটন ক্লাস আছে? যতগুলো ইচ্ছা করতে পারেন, আপনার যেটা প্রয়োজন হবে যখন। এরকম কোনো কিছু নাই আর কি। আপনার কানেকশনের ক্ষেত্রে তৈরি করলাম, কানেকশনের জন্য স্লো। এখন আপনি যদি আপনার যদি এখানে র্যান্ডম ফাইল তৈরি করতে চাইতেন, একটা অবজেক্ট করতে পারতেন, যার মধ্যে দুইটা হইতো, ওই দুইটার জন্য দুই রকমের ড্রাইভারের দরকার ছিল, তো তখন দুইটা সিঙ্গেলটন হইতো। এরকম আছে এখন স্যার এখানে সিনক্রোনাইজ যে একটা কল থাকে ওটা কি? সিঙ্ক্রোনাইজ কল বলতে যখন সিঙ্গেলটন তাহলে সিনক্রোনাইজ একটার পর একটা করা হয়, সিকোয়েন্সটা বলে রাখে সেটাকে তো আপনি যখন মাল্টিথ্রেডিং বা অ্যাসিনক্রোনাইজ প্রোগ্রামিং যখন করবেন তখন হতে পারে সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজ জিনিসটা গেল। এখন আমাদের যেটা আছে সেটা সিনক্রোনাইজ অবস্থায় আছে আর কি, যে একটা লাইনের পর আরেকটা লাইন এক্সিকিউট হচ্ছে আর কি, এই জিনিসটা হচ্ছে সিনক্রোনাইজ হতে হয়। তো যখন অ্যাসিনক্রোনাইজ প্রোগ্রামিং করবেন তখন হইতেছে একটা কোডের উপর আরেকটা কোড ডিপেন্ডেন্ট থাকবে না, এটা প্যারালালি রান করবে। ঠিক আছে, তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে নরমাল একদম বেসিক কোড করতেছি। আগে লোকাল ফাইল তুলে নিয়ে দেব না লোকাল ফাইল ফাইনাল করতে হবে, এসকিউ খুলেই তারপরে আমাদের প্রজেক্টগুলো করছি ছিল আমাদের লোকাল হোস্টে আছে, তো আমাদের এটা রিপ্রেজেন্ট করতে হবে তখন আমরা ডাটাবেসটাকে যেখানে এখানে মনে করেন প্রেজেন্ট করবেন তখন এখানে ডেটাবেস তৈরি করবেন, টেবিল তৈরি করবেন, অন্য দিকে রাখবেন কোথাও এক জায়গায় মানে লিখে রাখলে তখন এখানে এসে জাস্ট কপি পেস্ট করে দিবেন। সব কম্পিউটারের জন্য লোকাল হোস্ট হবে না? আপনার কম্পিউটার কাজ কম্পিউটার যেটা তো আপনার কম্পিউটার আছে, তাদের কম্পিউটার কি আছে মিটার করতে সেটাই কোর্স বাদ এটাই শেষ রেজিস্ট্রেশন করছি এটা শেষ করি তারপরে গানের কথা Thank you so much.
তো আরেকটা নতুন সিন তৈরি করতেছি। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে আমরা সার্চ করার চেষ্টা করব। সেরকম একটা ফাইল বানানো ট্রাই করা হয়েছে, আর কি সিন বানাতে ট্রাই করা হয়েছে। উপরে হচ্ছে একটা টেক্সট ফিল্ড দেওয়া হয়েছে, এখানে লেখা আছে টাইপ ফেয়ার টু সার্চ। ওকে, আমি এখানে টাইপ করব, সার্চ হবে। ব্যালেন্সটা তো আগের মতনই যেটা আছে সেটাই। এটা হচ্ছে আমাদের একটা টেবিল, টেবিলের তিনটা কলাম, মোবাইল, টাইপ আর অ্যামাউন্ট। টাইপ হচ্ছে ডিপোজিট অথবা উইথড্র, অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট, আর ব্যাক হচ্ছে একটা বাটন। এই প্রত্যেকটা ফিল্ডেরই একটা করে আইডি দেওয়া হয়েছে। এই সার্চ ফিল্ডের একটা আইডি দেওয়া হয়েছে, মনে হয় সার্চ কি দিলাম, সার্চ ফিল্ড। ব্যালেন্স লেভেলের একটা আইডি দেওয়া হয়েছে, ব্যালেন্স লেভেল। এটা একটা আইডি দেওয়া হয়েছে টেবিলের ট্রানজ্যাকশন টেবিল, ট্রানজ্যাকশন টেবিল। এটা আছে হচ্ছে মোবাইল টেবিল, সরি মোবাইল কলাম, টাইপ কলাম, অ্যামাউন্ট কলাম, আর ব্যাকের একটা ইভেন্ট দেওয়া আছে, ব্যাক ইভেন্ট। এই হচ্ছে আমার সিন। এটাকে একটু জেনারেট করার ট্রাই করব। ক্লিয়ার সবার? তার কোনো কনফিউশন? সো আপনারা অলরেডি জানেন হয়তোবা, এই সব পুরোটাকে সফটওয়্যারে নিয়ে যাই। আচ্ছা, টেবিল কলাম, টেবিল কলামের প্রথমে কি থাকে? কোন ক্লাস? এটা তো তৈরি করা হয়নি, রাইট? তার মানে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। তো নাম দিয়ে হচ্ছে ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশনের একটা অ্যাট্রিবিউট থাকবে, কি কি ছিল? স্যার মোবাইল টাইপ আর মোবাইল টাইপ, সো এটা অ্যাসোসিয়েটেড কনস্ট্রাক্টর দিয়ে দেই। এটা তো আশা করা যায় সবাই পারে না। অনেক সময় ওকে, সো তার মানে প্রথমটা হবে হচ্ছে ট্রানজ্যাকশন, পরেরটা অ্যামাউন্টের ক্ষেত্রে স্ট্রিং ডাবল। অ্যামাউন্ট ডাবল নাম্বার স্যার ভুল করে ওই পরীক্ষার সময় মনে থাকলেই হবে। মোবাইলের ক্ষেত্রে স্ট্রিং এটার ক্ষেত্রে ট্রানজ্যাকশন সিমিলারলি এটার ক্ষেত্রে ট্রানজ্যাকশন এন্ড স্ট্রিং। ব্যাক ইভেন্ট হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশন ডট স্ট্রিং সিং
এটার নাম দিতে হচ্ছে ড্যাশবোর্ড। এবার আমরা প্রথমে এক্সপেক্ট করতেছি ব্যালেন্স লেভেলে হচ্ছে আমাদের ডেটাটাও দেখাবে, যখন এই পেজে আসবে তখনই কি হবে, ব্যালেন্সের লেভেলটাও দেখাবে, সাথে ট্রানজ্যাকশনটাও দেখাবে, রাইট? এটা তো আমাদের টার্গেট। আর কোনো কিছু? আর টেবিলের কাজের ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশনের সময় কিছু কাজ থাকে, আমাদের টেবিলগুলোকে ম্যাপ করে দিতে হয় যে এই কলামে কোন কলামের ভ্যালুটা, কোন অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসবে, ট্রানজ্যাকশনের কোন অ্যাট্রিবিউটটা বসবে, ট্রানজ্যাকশনের মোবাইল ফিল্ডের ভ্যালুটা, অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসবে, এই জিনিসটাকে আমাদের ম্যাপ করে দিতে হয়। তো মনে আছে সবার? ওকে, সো তার মানে আমাদের এখানে অবশ্যই ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজেশন লাগবে, যেটা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করতেছিলাম। ওকে, ইমপ্লিমেন্ট মেথড। ওকে, সো ফার্স্ট টাস্ক হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা। সবার প্রথমে নিয়ে আসি হচ্ছে অ্যামাউন্ট ওকে অ্যামাউন্ট কলাম। সো লিখতেছি অ্যামাউন্ট কলাম ডট সেট ভ্যালু ফ্যাক্টরি সেল ফ্যাক্টর, সেল ভ্যালু ফ্যাক্টরি তারপরে যে কোন সি সেল ডাটা ফিচার্স নিউ কি লিখতে হয়, সেল ডাটা সিম্পল স্ট্রিং প্রপার্টি ডাবল প্রপার্টি সি ডট গেট ভ্যালু ডট গেট অ্যামাউন্ট। সিমিলারলি মোবাইল কলাম, সিমিলারলি টাইপ কলাম, রাইট? কার কোনো কনফিউশন এটা নিয়ে? পারবেন তো নাকি করতে সময় ভুল করবেন? এখন আমাদের একটা অবজারভেবল লিস্ট লাগবে, যে অবজারভেবল লিস্টে অ্যাকচুয়ালি আমাদের এই টেবিলের ভ্যালুগুলো অ্যাসাইন হবে যে অবজারভেবল লিস্টের মধ্যে। সো অবজারভেবল লিস্টটাকে একটু ডিক্লেয়ার করে রাখি, আমরা বাইরে ডিক্লেয়ার করি কোথাও। অবজারভেবল লিস্ট, এই হচ্ছে একটা অবজারভেবল লিস্ট তৈরি করা হলো। এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে একদম শুরুতেই। কি হবে? নিউ অবজারভেবল লিস্ট এফএক্স কানেকশন সব সাজেশন দেখায় জানেন? ওকে, পরে হচ্ছে ট্রানজ্যাকশন টেবিলে আমরা বলে দিচ্ছি যে ট্রানজ্যাকশন লিস্টের মধ্যে এই ট্রানজ্যাকশন টেবিলের মধ্যে ট্রানজ্যাকশন লিস্টের ভ্যালুগুলাই বসবে। তো এটা রান করলে পরে আমাদের আসলে কোনো কাজই হবে না অ্যাকচুয়ালি। তাও রান করে দেখি কাজ করে কিনা। অনেকখানি কোড করা হয়েছে। 0178123 লগইনে দেওয়া হলো, কিন্তু আমরা তো ট্রানজ্যাকশনে যাওয়ার জন্য কোনো বাটন রাখিনি। যাই হোক, প্রত্যেকটা সিনে চেঞ্জ করে নিয়ে আসি, বাটন নিয়ে আসি একটা। এখানে বাটন দিয়ে দেই ট্রানজ্যাকশন, মাই ট্রানজ্যাকশন। এটা অ্যালগরিদম চালাই দিলাম সো এটা একটা ইভেন্ট দিয়ে দেই। ইভেন্টটা হচ্ছে ট্রানজ্যাকশন। বাংলাতে বললাম ট্রানজ্যাকশন সেকশন ঠিক আছে। জানি না এগুলো পড়তে কাজ করছে। তো কাজ করতে আমাদের স্ক্রিনে অ্যাটলিস্ট আসছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্সটা এবং এই লিস্টটাকে পপুলেট করা আর কি। ওকে, তো আমরা আবার ব্যাক করি। আমরা অলরেডি কোডটা লিখছিলাম মনে হয় ব্যালেন্সে শো করার ক্ষেত্রে, রাইট?
কোথায় যেন ছিল User এইটা। সো এই কোডটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই, আপনারা এমনভাবে কোড করেন যাতে কপি পেস্ট করা না লাগে, বাট আমি একটু বাজে কোড করতেছি, বাইন্ড করতে না মাইন্ড করেন না আর কি। সো এখানে যেটা করা হয়েছিল, আমরা একটা মেথড তৈরি করতেছিলাম গেট লিস্ট, এখানে কানেকশন তৈরি করা হয়েছে, একটা স্টেটমেন্ট তৈরি করা হয়েছে এবং সকল ট্রানজিশন টার্ম দিয়ে নিয়ে আসা হয়েছে। যদিও এটা খুবই বাজে প্র্যাকটিস, বাট আপাতত আমরা করতেছি। সিলেক্ট স্টার ফ্রম ট্রানজিশন দিলে যত ট্রানজিশন আছে সব ট্রানজিশন চলে আসতেছে। আমরা এক্সিকিউট করে দিয়ে রেজাল্ট সেট নিতেছি এবং একটা ডিফল্ট ব্যালেন্স 0 দিয়ে নিলাম যাতে আমরা যোগ করতে পারি। তারপরে সব কয়টা ভ্যালু গেট করলাম, গেট করার পরে যেটা আমাদের যে ইউজারটা আমাদের লগইন করছে সেই লগইন করার পরে ব্যালেন্সটা যোগ এবং বিয়োগ করে ব্যালেন্সটাকে আপডেট করা হয়েছে। তো এর সাথে আমরা কি করব, আমাদের যে অবজারভেবল লিস্টটা আছে, আমাদের তো অবজারভেবল লিস্ট আছে ট্রানজ্যাকশন লিস্টের এখানে ওই এই যে ট্রানজ্যাকশন লিস্ট। তো প্রথমে একদম শুরুতে ট্রানজ্যাকশন লিস্টটাকে ক্লিয়ার করে নেই। ক্লিয়ার করা মানে হচ্ছে আমার লিস্টটাকে যেহেতু আমি নতুন করে পপুলেট করতেছি, দ্যাটস ওয়াই ট্রানজ্যাকশন লিস্টটাকে ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে এই যেটার সাথে ম্যাচ করছে সেখানে জাস্ট এটাকে ট্রানজ্যাকশনটাকে পুট করে দিলাম। ট্রানজ্যাকশন লিস্ট ডট অ্যাড নতুন একটা অবজেক্ট তৈরি করা হলো। প্রথমে আমার মোবাইলে ছিল মোবাইল টাইপ অ্যামাউন্ট, তো মোবাইল টাইপ অ্যামাউন্ট, এই হচ্ছে ট্রানজ্যাকশন লিস্ট। বুঝে গেছে এতটুকু? সো ব্যালেন্স লেভেলে ব্যালেন্স সেট করে দেওয়া হলো। আর এই মেথডটাকে জাস্ট আমরা কি করব, উপরে কল করব। একদম শুরুতে যখন ইনিশিয়ালাইজ হইছে তখন এই মেথডটা কল করতেছি। ডেটাবেস থেকে কি টেবিলের ভ্যালুটা আনতেছে? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা একদম শুরুতে কি করা হয়েছে, আমরা ইনিশিয়ালাইজ মেথডের মধ্যে আর কি ট্রানজ্যাকশন লিস্টটাকে ডিক্লেয়ার করা হয়েছে, একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করা হয়েছে। করার পরে মেথডটাকে কল করা হয়েছে। মেথডটা কি করতেছে, মেথডটাকে যদিও এটা এমটি লিস্ট, অলরেডি এমটি, বাট যাতে ইউজ করতে পারি ইন ফিউচারে, দ্যাটস ওয়াই এটাকে ক্লিয়ার করে নেওয়া হয়েছে। সো ক্লিয়ার করা হলো, কানেকশন ডট গেট সিলেক্ট মানে অ্যাজ ইট ইজ প্রসিডিউর ফলো করা হলো। ফলো করে ব্যালেন্সটাকে সেপারেট ব্যালেন্সটাকে জেনারেট করা হলো এবং এইখানে জাস্ট ট্রানজ্যাকশন লিস্টের মধ্যে অ্যাড করা হলো। অ্যাড করা হলে কি হচ্ছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশন লিস্টের মধ্যে আমার ভ্যালুগুলো পুট হয়ে গেছে এবং এখানে ভ্যালুটাকে শো করে দিয়েছে। এই হচ্ছে আমাদের সিম্পল ট্রানজ্যাকশন। কার কোনো কোশ্চেন? সার্চ, ওকে, সার্চ। এখন যখন আমরা সার্চ করব, সার্চ করার ক্ষেত্রে দেখেন আমরা যাই দেখি কোনো ইভেন্ট হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কোনো কিছু কোড লেখা হয় নাই, দ্যাটস ওয়াই এখানে সার্চ হচ্ছে না। সো এখন আমরা সার্চের কোডটা করি। সার্চের কোডের ক্ষেত্রে এটা সার্চের ইভেন্ট, এখানে কোনো বাটন আমি রাখিনি, ইচ্ছা করে রাখি নাই। সো এই বাটনের নাম আমরা চাচ্ছি হচ্ছে যে এখানে যখনই টাইপ করব, ধরেন আমি লিখলাম হচ্ছে এখানে ডিপোজিট, ও ডিপোজিট লেখা যা যা আছে সেগুলো দিয়ে দিবেন, এরকম হচ্ছে টার্গেট। তো দ্যাটস ওয়াই আমরা এখানে যখনই কি টাইপ হবে সেই টাইপের এগেইনস্টে হচ্ছে কোডটা লিখতে যাচ্ছি। সো এই সিলেক্ট বা সাব ফিল্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান দিকে নিচে হয়তো বা একটা অপশন আছে অন কি টেক্সট। সো এইটাতে ক্লিক, এটাতে একটা মেথডের নাম লিখবো সার্চ ইভেন্ট, যে কোনো নাম দিতে পারেন। সার্চ ইভেন্ট দিলাম, সেভ করলাম। এখান থেকে কন্ট্রোলার থেকে এই মেথডটাকে কপি করে নিয়ে আসলাম। এখানে দেখেন আগেরটা ছিল অ্যাকশন ইভেন্ট, বাট যখনই আপনি কি ইভেন্টে যাবেন তখন সে কি ইভেন্ট সিলেক্ট করে দিবে। সো এটাকে একদম মেথডের শেষে পেস্ট করলাম, এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। অবশ্যই JavaFX কোথায় পেস্ট করলাম, সরি ভিতরে পেস্ট করছি। পেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা মেথড সেপারেট থাকে আর কি, মেথডগুলো আলাদা, ক্লাসের মধ্যে মেথডগুলো আলাদা থাকে। আচ্ছা, আরেকটা মনে ভুল করছি নাকি জানি না, দেখে নিন।
আচ্ছা, নাম দিছি হচ্ছে এই ফিল্ডের নাম দেওয়া আছে সার্চ ফিল্ড। সো আমাদের আগে ভ্যালুগুলো লাগবে। সো ধরেন আমি এখানে রাখতেছি স্ট্রিং সার্চ ইকুয়াল টু সার্চ ফিল্ড, সার্চ ভ্যালু দিয়ে দিই। এটাকে আগে একটু প্রিন্ট করে দেখি আসলে আমাদের টাইপ করলে এই ভ্যালুটা প্রিন্ট করে কিনা, তাহলে আসলে বুঝতে পারবো যে এখানে কাজ করতেছে। তো ইভেন্টগুলো খেয়াল করবেন, আস্তে আস্তে স্লোলি আগাবেন আর কি, তাইলে আসলে ধরতে পারবেন কোথায় প্রবলেম হইতেছে। সো 0718 লগইন করলাম, মাই ট্রানজিশনে যাচ্ছি, এখানে দেখেন আমি লিখতেছি ডি আসছে। আচ্ছা, পি লেখার পরে আসে নাই, তার মানে আমি কিছু একটা ভুল করছি। এই ভুলটা হচ্ছে এখানে। লজিক্যালি কি হওয়া উচিত ছিল, প্রিন্টে দেখেন আমি যখন এখানে পি লিখে ফেলছি, কিন্তু এখানে পি প্রিন্ট হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু আমার ডি প্রিন্ট হচ্ছে, তার মানে আমার এখানে যে ইভেন্টটা ছিল, ইভেন্টটাতে কিছু একটা ভুল করছি। আচ্ছা, এখানে কি প্রেস করা হয়েছে, আমি যেটা দেব সেটা হচ্ছে কি রিলিজড। রিলিজ মিন হচ্ছে যখন আমি ছেড়ে দিতেছি একটা কি, তখন ইভেন্টটা ট্রিগার হবে, তার মানে তখন সে ধরতে পারবে যে আমার এখন এই কিটাকে ছাড়া হয়েছে, তখন আমি লাস্ট ভ্যালুটা পাবো। তো প্রেস যেটা হচ্ছিল, প্রেসটা প্রেস হইছে কিন্তু ওই ভ্যালুটা এখনো ইনপুট হয়ে আসে নাই আমাদের কাছে। তো রিলিজ করা মানে হচ্ছে একদম লাস্ট কিটা আমি পাচ্ছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে রিলিজে ক্লিক করতেছি। ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা, না হলে আবার আরেকটা দিয়ে দেখব, সমস্যা নাই। কি আপনার যাচ্ছে কি ইভেন্ট না নাম এখন এবার আশা করা যায় ঠিক আছে, রাইট? হ্যাঁ। ডিপোজিট এই চলে পূর্ণ যেভাবে লিখি ভ্যালু আসতেছে, রাইট? এবার হচ্ছে আমার ফিল্টার। এখন আমরা ফিল্টার করব কিসের উপরে, আমাদের এই ভ্যালুটার উপরে। আমরা একটা টেম্পোরারি অবজেক্ট প্রতিষ্ঠা তৈরি করি, কানেকশন করে এখন আমাদের যে ট্রানজ্যাকশন লিস্টটা আছে এটাকে লুপ ঘুরাইতে হবে। লুপ ঘুরাই কি করব, বাজে কোড করতেছি বাট দেখানোর জন্য আর কি। জানো ট্রানজ্যাকশন মধ্যে লুপ ঘুরাইলাম, আমাদের একটা ফর লুপ, এনএস ফর লুপটা যে গেট মোবাইল যদি এটা স্টার্ট শুরু হয়, স্টার্ট উইথ দিয়ে মেইন করতেছে যে আমাদের ভ্যালুটা শুরু হইছে, ঠিক আছে? সার্চ ভ্যালু হচ্ছে ধর আমি 017 দিলাম, তখন কি হবে 017 দিয়ে শুরু হইছে এমন গুলাই ফিল্টার হবে, বুঝে গেছে? অথবা 07 আছে মোবাইলের ক্ষেত্রে তো সাধারণত আমরা শুরুটা শুরু করি আর কি, এই কারণে দিলাম, বিভিন্নটা দেখানোর জন্য বলতেছি। সরি এটাই অথবা ট্রানজ্যাকশন ডট গেট টাইপ, টাইপ মানে কি ছিল, এই যে ডিপোজিট ডিপোজিট। হ্যাঁ, যদি কন্টেন্ট করে ইপি যেটা লিখবো, ডব্লিউ যেটা লিখবো সেটা যদি কন্টেন্ট করে, যদি লেখা থাকবে আপাতত, তাহলে হচ্ছে আমার ফিল্টার লিস্টের মধ্যে থাকবে, ঠিক আছে? এই ফিল্টার লিস্টটাই হচ্ছে আমি কি চাচ্ছি এখন, এই সার্চের যে টেবিলটা আছে টেবিলের মধ্যে দেখাই দিতে। তো তাহলে জাস্ট আমরা কি করব, আমাদের ট্রানজিশন টেবিলের মধ্যে ট্রানজিশন টেবিল ডট সেট আইটেম ফিল্টার লিস্ট এটা দেখাই দিতে। আচ্ছা, এখানে কেস সেনসিটিভ একটা ইস্যু আছে। মনে করেন আমি ছোট হাতের যখন উইন্ডো লিখতেছি তখন কাজ করতেছে না, দ্যাট মিন্স যখন আমি এখানে কন্টেন্টসে ক্লিয়ার করতেছি তখন আমাদের এটাকে একই কেসে নামাই নিয়ে আসতে হবে। যখন আমরা ট্রানজিশন টাইপটাকে নামাই নিয়ে আসবো লোয়ার কেসে, আবার সার্চ ভ্যালুটাকে নামাই নিয়ে আসবো লোয়ার কেসে, তাহলে দুইজনই সেম থাকবে এবং তখন এই কম্পারিজনটা পারফেক্ট হবে। তো এবার যদি ট্রাই করে দেখি, তো এখানে 017
0.7 দিলাম, চলে আসছে। সবই তো 0.7, তাই সব চলে আসছে। আর ডিপোজিটে যেভাবে লিখি, ক্যাপিটাল লিখি, লিটল লিখি, সবই কাজ করছে। এমন কাজ করবে না? এমন তো দেন কন্ডিশন। তো এই হচ্ছে একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আমার প্রজেক্ট শেষ। ল্যাব ফাইনালে কি মিটার পর থেকে থাকবে নাকি শুরু থেকে থাকবে? মিটার পর থেকে? মিডের পর থেকে বলতে তো আসলে ওগুলা আপনার গেটার স্যারে লিখতেই হবে। গেটার স্যারে ছাড়া তো আপনি টেবিল ভিউ বানাতে পারবেন না। তার মানে তো আগেগুলা সারা এগুলো তো অটোমেটিকই লাগে। অটোমেটিকই লাগে, মানে এটা মানে বলার কোনো সুযোগ নেই আসলে। বেসিক মিটার গুলো ছিল বেসিক। আচ্ছা, তো আমাদের যতটুকু দেখানোর কথা ছিল অ্যাকচুয়ালি মোটামুটি আমরা জাভা এফএক্স আজকে শেষ। আমাদের আশা করা যায় জাভা এফএক্স এর আর কোনো কিছু দেখার নাই, আমরা দেখাবো না, এরপরে আপনাদের পার্ট। এরপরে আমাদের টুকটাক দুই একটা টপিক আছে, এগুলা দেখার পরে আমাদের সেমিস্টার শেষ। আর দুইটা বা তিনটা ক্লাস আছে। হ্যাঁ, জাভা এফএক্স কাজে লাগবে না কেন? যাদের লাগাইতে পারলে অবশ্যই লাগবে। গুই দিয়ে শিখাইলে ভালো হতো। গুই কিসে? অ্যাডভান্স জাভা? মানে ইংলিশ স্পিল করতে হ্যাঁ সালটা কেটে অ্যাডভান্স জাভা মেইনলি এখানে প্রফেশনাল কাজ করে, সেগুলো কাজ করে। ওই এটা জাস্ট আগে হ্যালো ওয়ার্ল্ড, এটা মনে করেন জাভা হ্যালো ওয়ার্ল্ড শিখাই গেছে, শিখাবো এরপর শিখাই একদম ইয়ে করে হ্যাঁ, আমার কোর্স মানে এটা একদম যাওয়া তো এরকম বলা মানে কালো নেওয়া লাগে, মানে নরমালি আপনার কি বলে ডেটাবেস এগুলো কোর্স করে তো যাবো না। ডাটাবেস আইএসডি আপনাদের প্রজেক্টের কি অবস্থা? বাজে কোশ্চেন জিজ্ঞেস করে ফেললাম, আমি কিন্তু ঠিকই ছিলাম। স্যার টাইম হয়ে গেছে। লাস্টে কি আসছে? নাম কি?